মনিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, ভেটকির ফিলে, যেটা দিয়ে আমি ফিশ ফিঙ্গার তৈরি করব আর আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক। ফিলে একটা মিশ্রণ তৈরি করতে হবে, যেটাকে আমি মাখিয়ে রাখবো। আমি কিছুটা ধনে পাতা, পুদিনা পাতা, আধখানা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা রসুনের কোয়া, হাফ ইঞ্চি আদা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ও 2 টুকরো পাতি লেবু নিয়েছি। সাথে একটু গুঁড়ো করা গোলমরিচ, নুন ও লঙ্কার গুঁড়ো। এইবার আমি সবার প্রথমে লেবুটা চিপে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। সাথে একটু নুন ছড়িয়ে দেব ও গোলমরিচ, আর একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে আমি নর্মাল ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেব। এরপর এই মশলাটা আমি একটু পেস্টিং করে, মিক্সিতে পেস্টিং করে আমি ওইটা আবারও এইটার মধ্যে মাখিয়ে রাখবো। আমি এটা পেস্টিং করে নিয়েছি। এইবার ফিলেগুলির মধ্যে আমি এগুলি মাখিয়ে 45 মিনিট মতো রেখে দেব ফ্রিজে, নর্মাল ফ্রিজে। ফিলেগুলিকে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম ও আমার পেস্টিং করা মশলাটা আমি ভালো করে মাখিয়ে এবার আমি 45 মিনিট মতো নর্মাল ফ্রিজে আমি রেখে দিচ্ছি। এরপর একটি প্লেটে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ ময়দা আমি নিলাম। তারপর এর মধ্যে একটু জাস্ট নুন ছড়িয়ে দিলাম ও সামরিচের গুঁড়ো, সাথে একটু গোলমরিচ ও একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো এটাতে। দিয়ে এটা একটু মিক্সড করে নেব। আর একটা প্লেটে বেশ কিছুটা পরিমাণে আমি বিস্কুটের গুঁড়ো, এটা টোস্ট বিস্কুটের গুঁড়ো, এটা আমার বাইরে থেকে কেনা। এটার মধ্যেও আমি একটু গোলমরিচ, একটু লবণ, একটু সামরিচ ও লঙ্কার গুঁড়ো সামান্য এটাতেও মিশিয়ে আমি রেডি করে নেব। একটি বাটিতে আমি 2টো ডিম নিয়েছি। এটার মধ্যে আমি একটু লবণ অ্যাড করব। দিয়ে এটা আমি একটু ফেটিয়ে নেব। এরপর ফিলেগুলি 45 মিনিট পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এইবার 2 চামচ মতো আমি এখানে ফেটানো ডিমটা আমি দিয়ে দেব। 4 চামচ মতন আমি এখানে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নেব। এবার ফিলেগুলি আমি একটা একটা করে তুলে এরকম ভাবে মাখিয়ে
ডিমের মধ্যে আমি গোলাটার মধ্যে আমি ছেড়ে দেবো। আবারও এটা তুলে আরেকবার আমি কোট করে নেব। করে এবার তুলে আমি ডাইরেক্ট এটার মধ্যে ছেড়ে দেব। দিয়ে এইভাবে আমি মাখিয়ে নেব। একটু হাত দিয়ে করলেই ভালো হবে। চেপে চেপে করলে এইভাবে করবেন। এইভাবে এটা করবেন। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দেবেন। আবার একটু ডিমেতে একটু ফেটে দিয়ে নিলাম পুরটা মোটা করার জন্য। এটা ভেজা হাতে করবেন না, তাহলে হাতে আটকে যাবে। এইভাবে সবগুলি আমি করে নেব। করে আধ ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে আবারই রেখে দেবো। আমার সম্পূর্ণ এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার 18টা ফিঙ্গার বেরিয়েছে। দেখুন, এক পিস আমি চওড়া রেখে দিয়েছিলাম। এটা আমি ফিশ ফ্রাই করে ভাজবো বলে, সেম পদ্ধতিতে এটা করা। আমি এটা আলাদাভাবে এটা ভেজে আপনাদের পরে দেখাবো। আমার এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি এটা ফ্রিজে আধ ঘন্টা রেখে তারপরে আমি এটা ভাজবো। আমি এটা লোহার কড়াইতে এবার ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা আমি তেল দিয়েছি। এবার 3-4টে আমি এগুলো ছেড়ে দেব। আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি ভাজবো। ফিশ ফিঙ্গারগুলি আমার ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে একটু ভেজে আমি তুলে নিয়েছি। আর কিছুটা আমি ফিশ ফিঙ্গার রেখে দেব, যেটা আমি ফ্রিজে রেখে দেব, রেখে খেতে পারবো। এক পিস যে ফিশ ফ্রাই আমি রেখেছিলাম সেটাও আমি এই তেলে আমি ছেড়ে দিয়েছি। একটু কম আছে, এটাও আমি ভেজে নিচ্ছি। ফিশ ফ্রাইও আমার ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবারে আমি সার্ভ করে দেব। আমার ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। আমি এবার খেতেই বসে গেছি। আপনাদের ভেঙে দেখাবো ভেতরের অংশটা। এই দেখুন, আমি চা নিয়েছি। চায়ের সাথে এবার জমিয়ে বসে বসে এবার খাবো।
তো হয়েছে ফিশ ফিঙ্গার। এবার আমি ফিশ ফ্রাইটা ভেঙে দেখাবো। এই দেখুন, আপনারাও করে দেখুন, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।